এই ভিডিওটা জমবো, খুব জমবো ভাই, কারণ একজন পায়ু যোদ্ধা, বুঝিনি তো, বলাৎকারীর ব্যাপারে আমি কথা বলবো। স্বীকার করছে যে আমি করছি, আমি ভুল করছি, আমি অপরাধী, এটা সে স্বীকারও করছে। বুঝছেন, এই বলাৎকারীর নাম হইল তানহা রানা, তালহা হোসেন, আবিজাবি, এরকম বহুত নাম আছে, কিন্তু তার অরিজিনাল নাম হলো আমজাদুর রহমান রানা। তার পিতার নাম হলো আজিজুর রহমান, মাতা হলো রেহানা। ভালুকা মমিন সিং তার বাড়ি, এটুকু আপাতত ঠিকানা পাওয়া গেছে। তিনি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বুয়ালি ইউনিয়নের বেশ কয়েকটা মসজিদের ইমামতি করছে। ইমামতি বললেও লজ্জা লাগে ভাই, ঘৃণা লাগে, কারণ এরা তো ঘৃণিত, এরা তো লেবাস, খালি দাড়ি টাড়ি নিয়ে লেবাস, এরা তো শয়তানের দাদা ঠাকুর। মানে ইবলিশের যদি ভয়ঙ্কর থাকে, এগুলো হলো সেই লেভেলের লোক। ইনি বর্তমানে যে মাদ্রাসায় ধরা খাইছে, চাবাগান বাজারের পাশে ফতেপুর ভূমি অফিসের এখানে একটা মসজিদে ইমামতি করতো, এখানে ইমামতি করতো, আর বিভিন্ন লোকের সাথে এগুলা করতো। বুঝছেন কি করতো, বুঝছেনই তো বিষয়টা। তাহলে একে একে যখন এগুলো প্রকাশ হয়ে গেছে, প্রকাশ যদি আবার হইতো, যদি আবার কেউ একটু করতে চাইতো, প্রতিবাদ করতে চাইতো, তারে কি করতো, তারে আবার ভুয়া নাম্বার দিয়ে ডিবি পরিচয়ে হুমকি দিত। এই লোক প্রতারক, এই প্রতারকের ছবিটা কিন্তু বারবার আমি বাসিয়ে দিছি, আপনারা দেখেন। কথা হলো, এই প্রতারক নিয়ে বিচারও বইছে এলাকাবাসী, গণ্যমান্য কয়েকজন লোক আছে, আমি তাদের নামটা এখানে নাই বলি। তারা বিচার সালিশে বসার পরে উনি কিন্তু স্বীকার করছে যে হ আমি করছি, কইরা ফেলাইছি, শয়তানের দোকায় পড়ে শয়তান আমারে প্ররোচনা দিয়ে আমার এই পায়ুপথ যোদ্ধা বানাইছে। কিন্তু আজকে কিন্তু বানাই নাই, সে কিন্তু আগে থেকে এই লাইনের লোক, অনেক আগে থেকে এই লাইনের লোক সে। কথা হলো, এই স্বীকার করার পরে যখন এরা কইছে চূড়ান্ত ভাবে এলাকাবাসী নিয়ে একটা সমাধানে যাইব, কইছে পরে একজনের কাছে জিম্মায় রাখছে যে আপনি উনি এই আপাতত 2-4 ঘন্টা উনি দেখে রাখেন। তার কাছে উনি আস্তে করে উনি সুইটে পিচ্চুল দিয়ে পলাইছে। এই পায়ু যোদ্ধা যে কই গেছে এখন পর্যন্ত তার খবর নাই। এই তালহা তানহা, কথা হলো যাই থাক তার নাম আমজাদুর রহমান রানা, যাই থাক নাম কোনো কথা না, চেহারাটা হলো মুখ্য, আপনারা দেখে রাখেন। কোন মসজিদে আবার কখন যায় জায়গা নয়, এই কারণে শেয়ার করে রাখেন। বাংলাদেশের কোথাও যেন তার জায়গা না হয়, সেজন্য বর্ডার পার হয়ে অন্য কোনো দেশে যদি তার কোনো কিছু থাকে হেনে হয়ে যায় গিয়ে বলো, এই দেশে কোনো পায়ু যোদ্ধার জায়গা নাই। আর এরা কি কম ভাই, এরা কিছু লোক আছে এই যে এই লাইনের, আমি তো বলতে গেলে আবার আপনারা মাইন্ড করবেন, এই লাইনের কিছু লোক আছে, তারা মনে হয় এটা বৈধ মনে করে যে এটা মনে হয় হালাল। কথা ঠিক আছে না, কথা ভেজাল আছে, কমেন্টে জানায়েন। যে হালাল না মনে করে, তাহলে এরাই খালি এই কাজটা এত বেশি করে কে? যদি তারা হালালই মনে না করে, তাহলে এই লাইনের লোকই এই কাজটা এত বেশি কেন করে? কোন হাদিসের বা কোন বদ হাদিস, কু হাদিস আছে কিনা যে হাদিসের মধ্যে এটা পাইছে যেটা করা বৈধ? এটা কমেন্টে জানাইন তো ভাই, কোনো জায়গায় থাকলে সিপাই চাপায়। আর এই বদমাইশরে যেখানেই পাইবেন কট দিয়ে আমারে ফোন দিবেন, ওর একটু ওর সাথে একটু কথা বলা দরকার আমার, যে কি স্বাদ পাইলো, এই কি কাহিনী আছে এর ভিতরে, একটু জানাইন ভাই। আর এটা ভাইরাল করার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আবার বিস্তারিত নিয়ে আসতেছি, আর একটা পর্ব নিয়ে আসতেছে।